তো অনেকদিন তো আমার বাড়িতে ব্লগ দেখেছো খাওয়া দাওয়ার। আজকে দিদি ভাইদের বাড়িতে নেমন্তন্ন করেছে আমাদের খাওয়ার জন্য। আর প্রথমেই বলি মেনু কি ছিল। মেনু হচ্ছে আজকে স্প্রিং রোল। দেখো তোমরা এরা খেয়েছো খেলাধুলা কিনা জানি না, করছে আর তবে এই আমি ফার্স্ট সুন্দরী টাইম রান্না খাচ্ছি। বান্নার সবকিছু তো গোছাচ্ছে, বেশ ভাত ভালোই বসিয়ে দিয়েছে হয়েছিল, আমাদের জন্য। যেহেতু পরে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে। ওইদিকে তো মনে হয় দিদি চা এদিকে করবে ভাত হয়তো। বসিয়ে দিয়েছে সবার জন্য, যেহেতু স্প্রিং রোলটা করবে অনেকটা টাইমের ব্যাপার আর অনেকটাই বেশ বেজে গেছে। তো বাচ্চা দুটো তো খেলছে, এখনো ওরা কেউ আসেনি, মানে আর সমস্ত যারা আসেনি কেউ। তাই ওরা দুই ভাই মিলে আর দাদা মিলে খেলছে, মানে ওদের সাথে কি গার্ড করছে। তো এদিকে আমরা বসে বসে রসুন আদা সব পেঁয়াজ এইসব জিনিসগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো চেষ্টা করব পুরোটা ভয়েস দিয়ে দেওয়ার, কারণ এতগুলো মানুষ আর যেহেতু ঘর অল্প একটু জায়গার মধ্যে ঘর, সেহেতু মানে খুব আমরা তো আওয়াজ রোজ আসছিল। রোজই পিকনিক করে বেড়াই, পিকনিক করি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এবার এই দেখো, এই যে এদিকে বসে রয়েছে, কিন্তু আমার বাড়িতে না, আমার পাশে যে যা দিদি ভাই আর আজকে হচ্ছে স্প্রিং রোল। তোমাদের আজকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, আর আমিও ক্যাপচার করবো যে কিভাবে না দিলাম। চলো বন্ধুরা, তোমাদেরকে শুনিয়ে দিলাম আমরা সমস্ত যারা একসাথে থাকলে এরকমই কথাবার্তা চলে। তো তোমরা কিছু মনে করো না, যেহেতু আমার পরিবারে তোমরা, ওই জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে হবে চিকেন কষার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এইদিকে কিন্তু চিকেনের কিমাটা হচ্ছিল। তো চিকেন দেখো বললাম, ওদিকে একটু চিকেন দিয়ে ভাত করা হয়েছে, যেহেতু শুধু ভাত তো আর কেউ খেতে পারবে না, ওই জন্য। তো সবটাই মোটামুটি গোছানোর পর ফাইনালি চলে এসেছি মানে স্প্রিং রোল করতে। দেখো এইভাবেই কিন্তু মানে দিদি করছে আর কি। প্রথমে ময়দাটাকে মানে লিচিটাকে বেলে নিয়ে তারপরে এর ভিতরে পুর ভরে সুন্দর করে কেটে, মানে যাতে ভাজাটা আর কি ভালো হয়, ক্রিস্পি হয়, এই জন্য এরকম ভাবে নিচ্ছে। আর শেপ গুলো দিয়ে নিচ্ছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও প্লিজ। তো অনেকটা বেশি ছিল জানো লাস্টের দিকে। ওইগুলো আবার ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কারণ এত কে খাবে বলো, সবারই মানে মোটামুটি সবারই পেট ভরে গেছে। তো এদিকে দেখো সবাই খেলাধুলা করছে, আমরাও কিন্তু গল্প আড্ডা করছিলাম। আর এদিকে মৌনেশ আর ঋষি ওরা কিন্তু গাড়ি নিয়ে দুজন একটু মানে বাচ্চারা থাকলে বোঝো না, একটু কামড়াকামড়ি করছিল, এই আর কি। তবে আমরা সবাই একসাথে যখন থাকি বেশ আনন্দ মজা করি জানো। তোমরা তো জানোই, কথাবার্তা তো শোনোই আমাদের মোটামুটি। যাই হোক, চলো তাহলে এরপরে আর কি এগুলো ভাজা হবে। ভাজা করতে করতে আমি আমার মৌনেশকে খাইয়েছিলাম, যেহেতু বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিতাম অনেকটাই বেশ, তখন প্রায় 9টার মতো বাজে। তো ওই জন্য বাচ্চাগুলোকে সবাইকে বললাম যে খাওয়া দাওয়া করিয়ে দিতে, যেহেতু খাওয়া দাওয়ার পরে ওরা ঠিক ওরা তো আর সবটুকু খেতে পারবে না, একটু একটু করে খাবে। সব রোলগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে এক এক করে ভাজা হচ্ছে। তো প্রথম 4টে ভাজা হয়ে গেছে, 4টে 4টে করে দেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন সার্ভ করে দেবো। সবাই মিলে বসে পড়েছি পার্টি নিয়ে, সবাইকে আর কি আমি তারপরে মানে যে আর কি যে যে পারছে সে সে সার্ভ করছে। তো মৌনেশকে আমি সস দিয়ে দিচ্ছি, ও তো সস খেতে ভীষণই ভালোবাসে। তবে এগুলো খাওয়ার পর আমরা একবারে ভাত খেয়ে নিয়েছি, যেহেতু 9:30টার মতো বেজে গেছে, জানো 9:30 10টার মতো বেজে গেছে। যেহেতু সব বাচ্চারা ঘুমোবে, তারপরে আমাদের হাজবেন্ডরাও ডিউটি যাবে, অফিস যাবে সবাই। তো চলো, বেশ ভালো হয়েছিল জানো। আমিও খেয়েছিলাম, সবাই খাচ্ছে এদিকে, আমি আর এই দিদি ভাই লাস্টে খাচ্ছিলাম। আর যে রান্না করছিল সে তো এখনো খায়নি, সেও অবশ্য খাবে। তো দেখো আমাদের সপরিবারে কেমন লাগছে বলো তো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো আমিও খেতে রিভিউ দিয়ে দিয়েছি, মানে খাওয়ার সময় আর কি রিভিউ দিয়ে দিয়েছি। তো এদের দেখো খাবার দাবার বসিয়ে দেওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করে দেখো চার মূর্তি একসাথে গল্প শুরু করে দিয়েছি, বেশ ভালো লাগছে না? তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, এখানেই এন্ড করব। বাড়ি গিয়ে আর সেরকম ভিডিও করতেই পারিনি জানো। তো চলো ভিডিওটা আর বড় করছি না। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।